সিপিএম এর প্রার্থীকেই পছন্দ, সবুজ দাসকে। কেন সিপিএম কেন? সবুজ দাসকে সবসময় পাওয়া যায়, সবুজ দাস সবসময় উপকারী ছেলেটা। করোনার সময় তোমার কাউকে না পাও, সবুজ দাস সবসময় আছে সবারই পাশে। আচ্ছা, যদি ভোটে নাম থাকতো আপনার, কাকে ভোট দিতেন, তৃণমূল না সিপিআইএম? সিপিআইএম সবুজ দাসকে। কেন সবুজ দাসকে কেন দিতেন? কারণ কাজের ছেলে, মানুষের মন উপকার করে। করোনার সময় আমরা দেখেছি, নিজের চোখে আমরা দেখেছি, সিলিন্ডার নিয়ে যে বাড়িতে ডাক করেছে সেখানে পৌঁছে দিয়েছে। আমার মতে এখানে সাধারণ মানুষের আমাদের সিপিএম থাকাটাই ভালো, মানে আর যা হোক আমরা পথে ঘাটে ভালোভাবে চলতে পারবো। কেন সবুজ দাসকে কেন পছন্দ? আপনি জানেন কল্যাণ লোকসভা বিধানসভায় যে 3টে প্রার্থী হয়েছে, সেই 3টে প্রার্থীর মধ্যে আপনি সারা এলাকায় ঘুরবেন, একটাই নাম সবুজ দাস। সিপিএন মানে কাজ করেছে, আগে ভালো ছিল, এবার দেওয়া গেলো একভাবে সিপিএনটা আসলেই ভালো হয়, তৃণমূলই দেওয়া গেল। এখন এই বিজেপি এই ঝামেলা চলছে, হ্যাঁ, সেই জন্য তো দেওয়া গেল সিপিএনে আসলে দেশটাও ঠান্ডা থাকবে, সব দিকে মানে ভালো হবে। আপনার ভোটার কার্ডে নাম উঠেছে? না, মানে নাম ছিল, নাম কাটা গেছে? নাম কাটা গেছে। কি মনে হচ্ছে এবারে তো ভোট রয়েছে, সিপিএম এর প্রার্থী রয়েছে, তৃণমূলের প্রার্থী রয়েছে, কোন জামানা ভালো ছিল, তৃণমূল জামানা না সিপিএম এর জামানা? আচ্ছা দাদা, আপনি তো এই উত্তর চাঁদামারির ভোটার, 29 তারিখে ভোট। আমারও ভোট কাটা গেছে। আচ্ছা, যদি ভোটে নাম থাকতো আপনার, কাকে ভোট দিতেন, তৃণমূল না সিপিআইএম? সিপিআইএম সবুজ দাসকে। কেন সবুজ দাসকে কেন দিতেন? কারণ কাজের ছেলে, মানুষের মন উপকার করে। করোনার সময় আমরা দেখেছি, নিজের চোখে আমরা দেখেছি, সিলিন্ডার নিয়ে যে বাড়িতে ডাক করেছে সেখানে পৌঁছে দিয়েছে এবং তাদের খাদ্য খাবার নিজে কিট পরে সে এত পরিষেবা দিয়েছে, মানুষের নয়নের মণি হয়ে উঠেছে। কার্যক্ষেত্রে সবুজ দাস ছাড়া আমাদের এই কল্যাণী বিধানসভায় আর যে দুটো বিজেপি এবং তৃণমূলের ক্যান্ডিডেট তাদের কেউ চেনেই না। সাধারণ মানুষ চেনে, কিন্তু সবুজের নাম প্রত্যেকটা বাড়িতে এবং বাচ্চা থেকে মহিলা থেকে প্রত্যেকেই জানে সবুজ দাস। সেই জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত সবুজ দাসকে নির্বাচিত করে বিধানসভায় পাঠানো, মানুষের উপকারের স্বার্থে সবুজ দাসকে জেতানো উচিত। যে 29 তারিখে যে ভোট রয়েছে, আপনাদের এই এলাকাতে প্রভাব কার, তৃণমূলের না সিপিআইএম এর? আমরা তো সবাই জানি যে এতদিন আমরা 34 বছর সিপিএম ছিল, কোনো ঝামেলা ছিল না। ভোটের দিন আমরা সব মানে আনন্দ করে একসঙ্গে সবাই ভোট দিতাম। কিন্তু যবে থেকে তৃণমূল এসছে তখন থেকে দেখা যাচ্ছে এই দাঙ্গাবাজি, মারামারি, এই বোমাবাজি এসবগুলো হচ্ছে, আমাদের পালাতে হয় বাড়ির থেকে, এসবগুলো সব ঘটছে। এখন এই যে সিপিএনের যে পতাকাগুলো তো টাঙিয়েছে, এগুলো রাতের অন্ধকারে ওরা ছিঁড়ে ফেলছে, তারপরে হুমকি এগুলো করছে, মানে সবসময় আমাদের ভয়ে থাকতে হয়, ভোট আসলেই মানে ভয়। আচ্ছা, মানে আপনার কথা অনুযায়ী 34 বছর বামেরাই ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল, আমরা তখন নিশ্চিন্তে পথে ঘাটে চলতে পারতাম। এই যে ভোট আসলেই আতঙ্কটা আমাদের ভিতরে ছিল না, কিন্তু এখন সেটা আছে। আচ্ছা, এবারে যে ভোটটা হবে আপনাদের, মানে আপনি কোন প্রার্থীকে পছন্দ করবেন, সিপিএম এর প্রার্থী না তৃণমূলের প্রার্থী? আমার মতে এখানে সাধারণ মানুষের আমাদের সিপিএম থাকাটাই ভালো, মানে আর যা হোক আমরা পথে ঘাটে ভালোভাবে চলতে পারবো, স্বাধীনভাবে বাঁচতে পারবো, আমাদের ছেলেমেয়েরাও রাস্তাঘাটে বেড়াতে পারবে ভালোভাবে, এরকম হুটডাঙ্গা তো হবে না। আচ্ছা, তৃণমূলও তো অনেক কিছু করেছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে, বেকার ভাতা চালু করেছে, প্রকল্প চালু করেছে, তাহলে তৃণমূলকে বাদ দিয়ে এসব প্রকল্প চালু করেছে, এ করেছে, কিন্তু কাজটা কোথায় আছে? সব কিছু তো বাড়িয়েছে। একটা শাড়ি যেখানে আমরা কিনতাম 150 টাকা, সেটা এখন কিনতে হচ্ছে আমাদের 450, 600 এরকম কিনতে হচ্ছে। তা আমাদের টাকাটাই তো আমাদের দিচ্ছে, এটা কিসের জন্য? আমাদের ওইগুলো বন্ধ করেছে, যেমন গ্যাসের এসবগুলো যেমন ভর্তুকি দিত, সারে ভর্তুকি দিত, সেসব ভর্তুকিগুলোই তো কিছুই নেই, আমাদের থেকেই তো আমাদের দিচ্ছে। এটা দেওয়ার মানে কি হচ্ছে? তা আমরা চাই যাতে মানে আমাদের গ্রামটা বলে কি, সমাজটা কি, রাজ্যটা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা সিপিএম আসুক। আমরা সবুজ দাসকে চাই। যেমন করোনার সময় সবুজ দাস, মানে সিপিএম কোনো এখন ধরুন কোনো কি বলবো যে ক্ষমতার ভিতর নেই, কিন্তু তারা সাহায্যের হাতটা আগিয়ে দিচ্ছে। যেমন সেই সময় আমারই বাড়িতে একজন অসুস্থ ছিল, সেখানে গ্যাস দিয়া, অক্সিজেন, এসব সব কিছু দিয়েছে, কিন্তু আমি তৃণমূলের কাউকে দেখিনি। সেই জন্যই চাইছি যে আসুক, সাধারণ মানুষকে যারা উপকার করবে তারাই আসুক, সেটা সিপিএম। বলছি, আপনাদের পাড়াতে এলাম, এটা কল্যাণীর উত্তর চাঁদামারি। আপনি জানেন নিশ্চয়ই 29 তারিখে ভোট রয়েছে, তো আপনার বিজেপির প্রার্থী না তৃণমূল প্রার্থী, কোন প্রার্থীকে আপনার পছন্দ? অবশ্যই
সিপিএম প্রার্থীকেই পছন্দ, কমিউনিস্ট পার্টি, সবুজ দাস। সবুজ দাসকে কেন পছন্দ? আপনি জানেন কল্যাণী লোকসভা বিধানসভায় যে তিনটে প্রার্থী হয়েছে সেই তিনটে প্রার্থীর মধ্যে আপনি সারা এলাকায় ঘুরবেন, একটাই নাম সবুজ দাস। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি জানেন করোনা মহামারীর সময় মানুষের সে কোনো রং দেখেনি, কোনো কালার দেখেনি, কোনো কিছুই দেখেনি। যে মানুষ যখন ফোন করেছে সেই মানুষের পাশে তখনই যে দাঁড়িয়েছে, অক্সিজেন সিলিন্ডার নিজে কাঁধে চেপে, খাবার, আপনি যা যা সামগ্রিক লাগে সব কিছু তার দেওয়ার চেষ্টা করেছে, মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা। সে ভোট দেখেনি, সে কোনো কিছু কারোর কি কোন পার্টি করে সেটা দেখেনি, শুধু মানুষের কাছে কাজ করতে হবে, মানুষের কাছে ভালো থাকতে হবে, মানুষ কীভাবে ভালো থাকবে সেই চেষ্টা করেছে। এর জন্য সবুজ দাসকে। আপনি বলছেন সবুজ দাস, কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে অতীন্দ্রনাথ মণ্ডল উনিও কিন্তু মানব সেবা করছেন এবং উনি ডাক্তার মানুষ এবং উনি অনেক মানুষের উপকার করেছেন। তাহলে তো মানে তৃণমূলের প্রার্থীও তো ভালো। আর আপনি জানেন জেএনএমের যে হারে দুর্নীতি হচ্ছে, মানুষজন জেএনএমে যেতে এখন ভয় পায়, গেলেই জানে লাস্ট, শুধু লাশ হয়ে ফিরে আসতে হবে, কোনো না ডাক্তার আছে না কেউ আছে। তাহলে অতীন্দ্রনাথ যদি এতই জেএনএমের সুপার, আপনি ডেপুটি সুপার, সেই জায়গায় জেএনএমের অবস্থা যদি এই হয়ে থাকে, তাহলে মানুষের যদি এমএলএ হয় তাহলে মানুষের অবস্থা কী হবে সেটা আপনারা ভালো করে বিচার করেন। বিচার করে আপনারা নির্দিষ্ট কল্যাণী বিধানসভায় সঠিকভাবে ভোটটা মূল্যায়ন করে সঠিকভাবে জায়গায় দেন, সবুজ দাসকে দেন। অবশ্যই পাশে থাকবে, মানুষের সাথে চলাফেরার চেষ্টা করবে, সবসময় মাটির লেভেলের লোক, মাটির লেভেলে ভোটটা দিলে আমার মনে হয় বেটার। আচ্ছা, আপনাদের পাড়াতে ঘুরছি, এবারে সামনে ভোট, 29 তারিখে ভোট রয়েছে। এই কল্যাণী বিধানসভায় উত্তর চাঁদামারিতে আমরা এসেছি। এবার 2026-এ কী মনে হচ্ছে, সিপিআইএম না তৃণমূল? একটু জোরে বলবেন। সিপিএম কেন? সিপিএম কেন? তৃণমূলও তো ভালো কাজ করেছে, আপনাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। ওরা সিপিএন মানে কাজ করেছে, আগে ভালো ছিল, এবার দেওয়া গেলো একভাবে সিপিএনটা আসলেই ভালো হয়, তৃণমূলই দেওয়া গেল। এখন এই বিজেপি এই ঝামেলা চলছে, হ্যাঁ, সেজন্য তো দেওয়া গেল সিপিএন আসলে দেশটাও ঠান্ডা থাকবে, সব দিকে মানে ভালো হবে। আমার তো ভোটটা কেটে দিয়েছে। আপনার নাম কাটা গেছে? হ্যাঁ, নাম কাটা গেছে, তনুজা মণ্ডল, মানে নাম ঠিক আছে, মানে টাইটেলটা কেটে গেছে, মণ্ডলটা কেটে গেছে। কত বছর ভোট দিয়েছিলেন আগে? আমি 2002-এ ভোট দিয়েছি। মানে 2002 সালে নাম ছিল আপনার? হ্যাঁ ছিল, তবুও নাম কাটা গেছে? কাটে গেছে। আচ্ছা দিদি, 29 তারিখে আপনাদের এখানে ভোট, তো তৃণমূলের প্রার্থী, সিপিএম এর প্রার্থী, বিজেপির প্রার্থী, কোন প্রার্থীকে আপনার পছন্দ? আমার সিপিএম এর প্রার্থীকেই পছন্দ, সবুজ দাসকে। কেন সিপিএম কেন? সবুজ দাসকে সবসময় পাওয়া যায়, সবুজ দাস সবসময় উপকারী ছেলেটা। করোনার সময় তোমার কাউকে না পাও, সবুজ দাস সবসময় আছে সবারই পাশে। আচ্ছা, তৃণমূল তো লক্ষ্মীর ভাণ্ডারও দিচ্ছে আপনাদের। লক্ষ্মীর ভাণ্ডার তো দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের থেকেই আমাদেরই দিচ্ছে। এগুলো কিসের জন্য দিচ্ছে? আমাদের আজকে ওষুধের দাম কত? যে ওষুধের দাম 150 টাকা ছিল সে এখন 250 টাকা হয়েছে। যে সারের দাম এখন 1000 টাকা ছিল সে 1500 টাকা হয়েছে। কোথা থেকে দিচ্ছে? এগুলো তো আমাদের থেকেই আমাদের দিচ্ছে। আচ্ছা, আপনারা চাষি পরিবারে না? চাষবাস হয় আপনাদের? হ্যাঁ, আমাদের চাষি পরিবারে।